হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আমার কথাটা শুনে বুঝতেই পারছো শরীরটা বেশি ভালো নেই। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আজকে অনেক সকালে উঠেছি মহালয়া দেখার জন্য। তো সকাল সকাল মহালয়া দেখেছি আর উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আর একবার তোমাদের সঙ্গে ছাদ বাগানটা একটু দেখাই। ছাদ বাগানে আজকে অনেক ফুল ফুটেছে সকাল সকাল। আর আমার গাছের দ্বিতীয় ড্র্যাগন ফলটিও পেকে গেছে। চলো সেটাই তোমাদের সাথে একটু দেখাই। তো এই হচ্ছে আমার সেকেন্ড ড্র্যাগন ফল, যেটা পেকে গেছে। আর এই দেখো, এই হচ্ছে নিচের কুমড়ো গাছটা তুলে দিয়েছিলাম, সেখানে কুমড়ো হয়েছে। দেখো এই দেখো, কুমড়ো পেকে গেছে। এই একটা আর এই একটা, আরও হচ্ছে গাছে অনেক ছোট ছোট কুমড়ো এসেছে। তো দেখো আমার ছাদ বাগানে আজকে কত ফুল ফুটেছে দেখো এখানে। আর এদিকে দেখো, এখন গাছগুলোকে মোটামুটি যত্ন করা হচ্ছে, মোটামুটি ভালোই হয়েছে। আর এদিকে দেখো গাছগুলো কত সুন্দর ছড়িয়েছে। সব গাছগুলোতে এখন কড়ি আসছে, আর এই গাছগুলোতে ফুল ফুটলে কতটা সুন্দর লাগবে। আর দেখো আমার ছাদ বাগানের গাছে গোলাপ ফুল ফুটেছে। দুটো লাল গোলাপ ফুটেছে, দুটো হলুদ গোলাপ ফুটেছে। আর এই যে প্রথম যে গাছটাতে ড্র্যাগন ফল এসেছিলো সেটা তো খাওয়া হয়ে গেছে। আর এখন সেই গাছটিতে নতুন নতুন ডাল ছেড়েছে দেখো অনেক। আশা করছি সামনেবার অনেক ড্রাগন হবে। তো যাই হোক, এই দেখো আমার ছাদ বাগানটি দূর থেকে। আর গাছে এখন একটু মোটামুটি যত্ন করা হচ্ছে। আর গাছগুলোতে প্রচুর পরিমাণে লঙ্কা এসছে, এখন প্রচুর লঙ্কা এসছে দেখো, সমস্ত ফুল আর লঙ্কায় ভর্তি। তো চলো এখন যাব হচ্ছে নিচে। এখন যাব নিচে রান্নাঘরে। আর সকালে একটু টিফিন করব চাউমিন। মেয়ে চাউমিন খাবে বলে বায়না করছে, তো ওকে গিয়ে এখন চাউমিনটা করে দেবো। তারপর আবার রান্নাও বসাবো। এদিকে বরমশাই ডিউটির থেকে বাড়ি আসছে। ও তো আবার শুক্র শনিবারে থাকে না, রবিবারে বাড়ি আসে। তো চলো নিচে যাওয়া যাক। সকাল সকাল দেখো টিফিনে বানিয়ে নিয়েছি চাউমিন। তো মহালয়া দেখে অনেক খিদে পেয়ে গেছিলো মেয়ের, তো সকাল সকাল তাড়াতাড়ি করে চাউমিন বানিয়ে দিলাম। আর দেখো এদিকে গৌরী চাউমিন খাচ্ছে। তো গায়ে জামা পরে নেই, তাই ওকে দেখাবো না। চাউমিনটা কেমন হয়েছে গৌরী? ভালো। আর এদিকে রান্না করে বলে সবজি কাটছি, ভাতটা হয়ে গেছে। তো দেখো গৌরী চাউমিন খেয়ে নিয়েছে, এরপর আমি একটু বসে পড়েছি চাউমিন নিয়ে। তো খেয়ে দেখি চাউমিনটা কেমন হয়েছে। ভালোই হয়েছে। নিজে করেছি বলে প্রশংসা করবো না, সত্যি ভালো হয়েছে। তো বন্ধুরা, মহালয়া মানেই পুজোর সূচনা। আর মাত্র 7 দিন পরেই পুজো। আর মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ না শুনলে যেন ভালোই লাগে না। আর মহালয়া তো সারা বছর দেখলেই দেখা যায়, কিন্তু মহালয়ার দিন সকালবেলায় মহালয়া শোনার আর চণ্ডীপাঠ শোনার মজাই আলাদা। তো চণ্ডীপাঠটা না শুনলে যেন মহালয়া মনেই হয় না। তো চলো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর রান্নাটা শুরু করব। মানে ভাত তো হয়েই গেছে, তরকারিটা করবো এবার। তো দেখো রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকেই। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। তো এদিকে উচ্ছে দিয়ে বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে কাঁকরোলটা ভাজছি। আর সয়াবিন রান্না হয়েছে, মোটামুটি এই ভাজাটা হলেই হয়ে যাবে। শরীরটা এতই খারাপ যে কথা বলার পজিশনে নেই, গলাটা খুব ফুসফুস করছে। আর এই মহালয়ার দিন আমাদের বাড়িতে নতুন একটা সদস্য এসছে, সেটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। তো নতুন সদস্যটা কে সেটাও দেখতে পাবে পরে। তো যাই হোক, তো আজকে এই মহালয়ার দিনটা তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো খুব ভালোই কেটেছে। আজকে আর মাংসটা করলাম পরে, চারের দিকে যদি হয় হবে। তো যাই হোক, চলো রান্না বান্না সেরে সব গুজ কাজ করে বেরোই। প্রচণ্ড গরম দেখো, ঘেমে গেছি পুরো একদম রান্না করতে গিয়ে। তো চলো রান্নাঘর থেকে বেরিয়ে পরে আবার কথা হচ্ছে। তো রান্না কমপ্লিট। দেখো এই হচ্ছে সয়াবিনের তরকারি, এই উচ্ছে দিয়ে বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। আর এখানে আছে ভাত।
সমস্ত রান্না কমপ্লিট। দেখো বরমশাইয়ের খাওয়াও হয়ে গেল। তাড়াহুড়োতে ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োতে ছিলাম বলে। আমি আর গৌরী খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, প্রচণ্ড গরম লেগে গেছে বলে চুলকাটা উপর করে বেঁধেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে দেখো এখন আমার টমির জন্য ভাত মাখছি। টমির জন্য একটু তরকারির ঝোল নিয়েছি আর টমির জন্য একটু ডিম ভাজা নিয়েছি। ও আবার মাছ মাংস ডিম এগুলো হলে একটু ভালো ভাত খায়, নিরামিষ তরকারি তো একদম ভাত খেতেই চায় না। একটু ডিম ভাজা করে নিয়েছিলাম, ওর জন্য ভাতটা মেখে নিই। চলো টমকে ভাত দিচ্ছি, দেখাবো। চলো নো দাঁড়া দাঁড়া, দাঁড়াও, এখানে যা খেয়ে আয়, যা যাও, চল যাও, যাও যাও যাও, আসো 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 আসো, এদা দেখ, এদা এদিকে আয়, এখানে আয়। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ তোমাদের সামনে অনেকক্ষণ আসেনি, অনেকক্ষণ পরে আসলাম। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, দেখো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ঘুমিয়েছিলাম। সকালবেলা খাওয়া দাওয়ার পরে মেয়ের সাথে একটু, মেয়ে ড্রয়িং করছিল, মেয়ের ড্রয়িংয়ে একটু হেল্প করে দিচ্ছিলাম, তারপরে ওকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। এই ঘুম থেকে উঠে এখন বিকালের কাজকর্মগুলো সব সারবো। তো এখন বাজে প্রায় কটা, এখন বাজে 4:45, মানে 5টা বাজতে চললো, আর একটু পরে সন্ধ্যা। তো আমাদের ছোট্ট অতিথি হচ্ছে, তাহলে আমার চলো ছোট্ট অতিথিকে দেখাই, এবার ছোটো অতিথি দেখার পালা। তো চলো ছোটো অতিথিকে দেখে নিই। এই আমাদের ছোট্ট অতিথি, আমাদের ছাগলের বাচ্চা। সকালবেলায় হয়েছে মহালয়ার দিন, প্রায় 8:30-9টার দিকে। তো দেখো মা দুধু খাওয়ায় ব্যস্ত আছে একদম। চলে এসেছি এখন ছাদে জামা কাপড় তোলার জন্য। তো ছাদটা প্রচুর নোংরা হয়েছে, এখন ঝাড় দেবো ছাদটাকে। ছাদটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, অনেকটা সময় লেগে গেল পরিষ্কার করে ঝাড় দিতে। দেখো এখন অনেকটা দিনের আলো কমে গেছে, অন্ধকার অন্ধকার ভাব। ছাদ ঝাড় দিয়ে নিচে দেখো পুরো ঘেমে গেছে, ভিজে গেছি ঝাড় দিতে গিয়ে। চলো সন্ধ্যা লেগে যাচ্ছে, নিচে যাই। আর এই হচ্ছে দেখো পিছন দিকে ফুল আর ফুল। ফুল বাগানে আসলে মনটা একদম আনন্দে ভরে যায়। তো যাই হোক আর বেশিক্ষণ দাঁড়াবো না, নিচে চলে যাবো, সন্ধ্যা ধরাতে হবে আবার। গৌরী প্রতিদিন সন্ধ্যা ধরায়, গৌরী ধরাবে। তো চলো নিচে যাই। একদম রেডি হয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন যাচ্ছি হলো আমরা আমাদের দোকানে। তো কি করতে যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো। এই দেখো গৌরী এদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ও একটু পড়াশোনা করলো, তারপরেই আমরা দুজন মিলে এখন বেরিয়ে পড়বো নাকি দোকানে যাচ্ছি। তো চলো দোকানে যাওয়া যাক। আর কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করো। তো চলো যাই। আমরা আমাদের দোকানে চলে এসেছি, দোকানে পৌঁছে গেছি। আয় দেখো দেখো দোকানের ভিতরে সব বসে আছে। এখন আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে। যাই হোক যাবো কোথায়, রেস্টুরেন্টে যাবো হয়তো। চলো যাওয়া যাক, চলো। দেখো দোকানে এসে চা নিয়ে বসে পড়েছে গেস্ট, দোকানের গেস্ট, দোকানের মালিক। আর আমি এই দেখো দেখি নিম্বু মশলা, দোকানদার লজেনের কৌটো নিয়ে বসেছে। কে দেখেন আমি কে বল কেমন ওটা? ভালো, ভালো বলেই তো নিলাম। একটু দোকানে একটু খেয়ে নিয়ে আগে, তারপর বাইরে গিয়ে খাচ্ছি। দোকান থেকে বেরিয়ে টান টান চলে আসতাম রেস্টুরেন্টের সামনে, মাঝদিয়ার স্টেশনের পাশে। তো এসে দেখো আমরা ভেতরে ঢুকে বসে পড়েছি সবাই। এই হচ্ছে মেনু কার্ড, দেখো মেনু কার্ড নিয়ে বসে পড়েছি। এই যে সব মেনু, এখন অর্ডারের পালা। অর্ডার হয়েছে একটা মোমো, প্যান ফ্রাই না স্টিম মোমো, আর 2টো বিরিয়ানি।
অর্ডার করা কমপ্লিট। অর্ডার করার পরে গালে হাত দিয়ে বসে ভাবছে কখন খাবারটা আসবে, আর বলতে বলতে চলে আসলো আমাদের মোমো। নেওয়া হয়েছিল স্টিম মোমো। তো দেখো কত সুন্দর করে সার্ভ করেছে প্লেটে মোমো, আর এরকম গৌরী লাভ করে নিয়েছে সস দিয়ে, আর স্যুপ দিয়েছে এক বাটি। আমাদের বিরিয়ানি চলে এসেছিল। এদের মোমো স্যুপ খাওয়াই ব্যস্ত। আমাদের দুজনের জন্য আমরা করেছিলাম 2টো চিকেন বিরিয়ানি। গৌরী মোমো খায় ভালো, এই জন্য ওকে মোমোটা দিয়েছিলাম। আর দেখো বিরিয়ানির সাথে নিয়েছিলাম চিকেন কষা, সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি। তো আমরা বিরিয়ানিটা সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছিলাম। আর সত্যি বিরিয়ানিটা খুব টেস্টি ছিল, আর এত গরম ছিল আমি তো মাংসটাকে খেতেই পারছিলাম না। তো যাই হোক, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করা যাক। আর সত্যি বিরিয়ানিগুলো হেভি টেস্টি ছিল। আর গৌরী বলেছিল যে মা একটু খাবো, কিন্তু ও বিরিয়ানি কিন্তু একটুও খায়নি। ও লাস্টে মোমোটাও পুরো কমপ্লিট করতে পারেনি। মোমোটা 2টো ছিল, 2টো আমি আর ওর বাবা দুজনেই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করা যাক। কমপ্লিট। দেখো এখন আমরা বাড়ি যাব, আর বাকি যে খাবারটা খেতে পাইনি সেটা পার্সেল করে নিয়েছি, এখন বাড়ি নিয়ে যাব। তো বড়মশাই গাড়ি আনতে গেছে, এখন যাব বাড়ি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে শুভরাত্রি।